হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 6-এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের বেশ কিছু মডেল প্রশ্ন আলোচনা করলাম। এটা মূলত সায়েন্স বিভাগ থেকে, অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান ও অঙ্কের কিছু প্রশ্ন আলোচনা করছি। সঠিক উত্তরটি গোল করো। কোশ্চেন নম্বর 1, অধাতু হলো লোহা, তামা, গ্রাফাইট, রূপো। এই চারটির মধ্যে কোনটা উত্তর হবে? সিয়েরটা, গ্রাফাইট। কোশ্চেন নম্বর 2, কার্বারিল একটি অজৈব সার, রাসায়নিক কীটনাশক, জৈব সার, মিশ্র সার। এই চারটার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো বিয়ের উত্তরটা হবে রাসায়নিক কীটনাশক। কোশ্চেন নম্বর 3, প্রকৃতিতে মৌলের সংখ্যা 96টি, 105টি, 92টি, 102টি। এটা তোমরা সকলেই জানো। প্রকৃতিতে মৌলের সংখ্যা 92টি, অর্থাৎ উত্তর হবে সি এরটা। কোশ্চেন নম্বর 4, পটাশিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, ক্যালিয়াম, অরাম, ফিরাম। এই চারটের মধ্যে উত্তর হবে বি এরটা, ক্যালিয়াম। কোশ্চেন নম্বর 5, হিরে একটি ধাতু, অধাতু, গ্যাসীয় পদার্থ, মিশ্র পদার্থ। উত্তর হবে হিরে একটা অধাতু, অর্থাৎ বি এরটা। কোশ্চেন নম্বর 6, বাম ফুসফুসের খণ্ড সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। তোমরা একটু খেয়াল করবে, বাম ফুসফুসের খণ্ড হচ্ছে 2টি আর ডান ফুসফুসের 3টি, তাহলে উত্তর এখানে কি হবে? বি এরটা। কোশ্চেন নম্বর 7, মানুষের বুড়ো আঙুলে কী ধরনের অস্থিসন্ধি দেখা যায়? পিভট সন্ধি, হিঞ্জ সন্ধি, স্যাডেল সন্ধি, বল সকেট সন্ধি। উত্তর হবে সি এরটা, স্যাডেল সন্ধি। কোশ্চেন নম্বর 8, অণুপরমাণুর পরিমাণ প্রকাশ করার একক হলো কেলভিন, মোল, অ্যাম্পিয়ার, মিটার। এই চারটির মধ্যে কোনটা উত্তর হবে? বি এরটা, মোল। কোশ্চেন নম্বর 9, ঝামা পাথর বলা হয় ব্যাসল্ট, পিউমিস, মার্বেল, গ্রানাইটকে। এই চারটির মধ্যে কোনটা হবে? উত্তর হবে বি এরটা, পিউমিসকে ঝামা পাথর বলে। কোশ্চেন নম্বর 10, পাইয়ের মান হলো 3.14, 4.14, 3.19, 4.19। এই চারটির মধ্যে দেখো পায়ের মান 3.14, অর্থাৎ উত্তর হবে এ এরটা। কোশ্চেন নম্বর 11, মানব শরীরে রক্ত শোধনাগার বলা হচ্ছে কোনটাকে? ফুসফুস, বৃক্ক, হৃৎপিণ্ড, প্লীহা। এই চারটির মধ্যে রক্ত শোধনাগার বলা হয় হৃৎপিণ্ডকে, অর্থাৎ সি এরটা। কোশ্চেন নম্বর 12, আমাদের হাড় ও দাঁত মজবুত করে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। এই চারটির মধ্যে দেখো ভিটামিন ডি আমাদের হাড় ও দাঁত মজবুত করে, অর্থাৎ উত্তর হবে সি এরটা। কোশ্চেন নম্বর 13, ব্যথা বেদনা উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় কোইনাইন, রেসারফিন, মরফিন, এফিড্রিন থেকে। এই চারটির মধ্যে উত্তর হবে সি এরটা, মরফিন থেকে ব্যথা বেদনা উপশমকারী ও গাঢ় নিদ্রার ঔষধ তৈরি হয়। কোশ্চেন নম্বর 14, জাব পোকা কোন ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে? প্রোটিন, ফ্যাট, শর্করা, ভিটামিন সমৃদ্ধ। উত্তর হবে সি এরটা, শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। কোশ্চেন নম্বর 15, প্রতিটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি। এটা তোমরা সকলেই জানো, প্রতিটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা হচ্ছে 10 কোটি, অর্থাৎ বি এর উত্তর। এরপর দেখো সমানুপাতটি লেখো। জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে ইজ টু চাপ, ডবল ইজ টু নিউটন, ইজ টু ঘাত। এখানটায় কি হবে? পাস্কাল, ডাইন, ক্যান্ডেলা, বর্গমিটার। দেখো ঘাতের একক যদি নিউটন হয় তাহলে চাপের একক কী হবে? পাস্কাল হবে, অর্থাৎ উত্তর হবে এ এরটা। কোশ্চেন নম্বর 17, কালো হিরে ইজ টু কয়লা, ডবল ইজ টু ড্যাশ, ইজ টু পেট্রোলিয়াম। উত্তর হবে তরল সোনা, তরল হিরে, তরল রূপো, কোনোটি নয়। এই চারটির মধ্যে কোনটা উত্তর হবে? দেখো কয়লাকে কালো হিরে বলে, পেট্রোলিয়ামকে তরল সোনা বলে, অর্থাৎ উত্তর হবে এরটা। কোশ্চেন নম্বর 18, ঘনত্ব ইজ টু লব্ধ রাশি, ডবল ইজ টু উষ্ণতা, ইজ টু ড্যাশ। দেখো মৌলিক একক, মৌলিক রাশি, লব্ধ একক, কোনোটি নয়। এই চারটির মধ্যে কোনটা উত্তর হবে? দেখো ঘনত্ব যদি লব্ধ রাশি হয় তাহলে উষ্ণতা মৌলিক রাশি, অর্থাৎ উত্তর হবে বি এরটা। এরপর দেখো বেমানন শব্দটি গোল করো। এটা দিয়েছে রিকভার, বি এরটা রিডিউস, সি এরটা রিইউজ, ডি এরটা রিফিউজ। দেখো রিডিউস, রিইউজ, রিফিউজ এগুলো হচ্ছে 4R-এর এক একটা অংশ। তাহলে বেমানন কোনটা? এটা রিকভার, যেটা 4R-এর কোনো অংশ নয়। কোশ্চেন নম্বর 20, রুই মাছ, তারা মাছ, টিকটিকি, শালিক, এদের মধ্যে বেমানন কোনটা? দেখো রুই মাছ, টিকটিকি, শালিক প্রত্যেকেরই হচ্ছে মেরুদণ্ড দেখা যায়। মেরুদণ্ডবিহীন কোনটা? তারা মাছ, অর্থাৎ উত্তর হবে বি এরটা। কোশ্চেন নম্বর 21, সিরিঞ্জ, তুলো, প্লাস্টার, ডিডিটি। এই চারটের মধ্যে দেখো সিরিঞ্জ, তুলো, প্লাস্টার এই তিনটে হচ্ছে চিকিৎসার কাজে ব্যবহৃত হয়।
কিন্তু ডিডিটি কোনো চিকিৎসার কাজে ব্যবহৃত হয় না, এটা একটা রাসায়নিক কীটনাশক, অর্থাৎ উত্তর হবে ডি। এরপর অঙ্ক পাঠটা শুরু হচ্ছে। কোশ্চেন নম্বর 22, পূর্বপদ উত্তরপদের থেকে বড় হলে সেটি হয় লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত, কোনটি নয়। দেখো, পূর্বপদ যদি আমি 5 লিখি তাহলে উত্তরপদটা কী হচ্ছে 3 লিখবো, কারণ পূর্বপদটা বড় উত্তরপদের থেকে। তাই এই অনুপাতটাকে কী বলবো, অর্থাৎ এই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত, অর্থাৎ বিয়েরটা। কোশ্চেন নম্বর 23, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, 2 হবে, 3 হবে, না সংখ্যা দুটির গুণফল হবে? দেখো, এক্ষেত্রে যেহেতু দুটি মৌলিক সংখ্যার গসাগু চেয়েছে তাহলে উত্তর হবে এরটা, অর্থাৎ গসাগু হবে 1। কিন্তু যদি চাইতো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, সেক্ষেত্রে উত্তর হতো সংখ্যা দুটির গুণফল। কোশ্চেন নম্বর 24, 0.6কে শতকরায় প্রকাশ করলে পাই 6%, 66%, 60%, কোনটি নয়? দেখে নাও, 0.6কে যদি আমি দশমিক তুলে নিই তাহলে কী হতে হবে 6/10। এর যদি শতকরা করি তাহলে 100 দিয়ে গুণ করবো, একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে গেল, তাহলে কত থাকছে 60%, অর্থাৎ উত্তর হবে সি এরটা। কোশ্চেন নম্বর 25, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? 1:1, 1:1, 1:2:1, 2:1:1, 1:3:2। দেখো, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, তাহলে এটা হচ্ছে সমকোণ, আর এই দুটো বাহু সমান। তাহলে 3টি কোণের আমরা যদি এটা 90 ডিগ্রি করি তাহলে এইটাও 45, এটাও 45, অর্থাৎ 3টে কোণের অনুপাত কত আসছে 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি সমান 2:1:1। এক্ষেত্রে উত্তর হবে সি এরটা। তোমরা একটু খেয়াল করো, আমি যদি কোণের অনুপাতগুলোকে এইভাবে লিখতাম 45 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি, তাহলে অনুপাতটা কত আসতো 1:2:1, অর্থাৎ বি এর উত্তরটাও সঠিক আছে। তাই এক্ষেত্রে আমি বি ও সি দাগ দিলাম। যদি এই ধরনের কোশ্চেন দুটো উত্তর আসবে, এই ধরনের কোনো কোশ্চেন আসবে না, কোশ্চেনটা সম্ভবত ভুল আছে, তাই এই বি এবং সি দুটো উত্তরই সম্ভব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।